হয়েছে, আর কানতে হবে না। তুই যাই বলিস, কাজটা তুই ঠিক করিস না। মেরে বাড়ির থেকে বাইর করে দিবি, এটা কেমন কথা? দাদি আমি না হয় রাগের মাথায় বলছি বাড়ি থেকে বের হয়ে যাইতে, আমি কি সত্যি সত্যি এটা বলছি নাকি? ঠিক আছে আমি তাও মানলাম সে রাগ করে সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে, তো ফোন বন্ধ করে রাখার কি দরকার ছিল বলো তো? ফোন বন্ধ করে রাখছে তোর উপর অভিমান করে। একদম অভিমান না, আমি চিনি না তারে, সে এটা ইচ্ছা করে করছে, এটা তো শয়তানি বুদ্ধি, আমার শাস্তি দেওয়ার জন্য করতেছে যাতে আমি বেশি করে কষ্ট পাই। শাস্তি দেওয়া না রে, তোদের এইসব কাণ্ড দেখে না আমার একটা কথা মনে পড়তেছে। দাদা আর আমার মধ্যে ঝগড়াঝাটি হইতো না, তবে মাঝে মাঝে এরকম খুঁটিনাটি নিয়ে একটু কথা কাটাকাটি হইলে আমি কথা বন্ধ করে দিতাম, সেও কথা বলতো না। একদিন যায়, 2 দিন যায়, তারপরে করতো কি এমন সব উল্টা পাল্টা কাজ শুরু করতো, আমি রাখতে রাখতে একসময় বলতো, কি শুরু করছো তুমি? হ্যাঁ, তখন ও হো করে হাসা উঠছে, বলতো তুমি হারিয়ে গেছো, তুমি হেরে গেছো, তুমি আগে কথা বলছো, দেখো তুমি হারিয়ে গেছো। আমি সত্যি তখন আর রাগ কোথায় রাখি। দাদার কথা আলাদা, দাদা তো মানে বুঝতো, কিন্তু এই মানুষ তো মানে বুঝার বিন্দু মাত্র চেষ্টাও করে না। না রে পাগল, তা না, সব পুরুষ মানুষই তার বউরে খুব ভালোবাসে। ভালো না বাসলে এতটা বছর দুইজনে কিভাবে সংসার করে বল? হ্যাঁ, পারতো? দিনের বেলায় তোর একটু দেখাইলো আর কি, রাত্রে দেখবি ঠিক ফিরে আসবে। আসুক রাত্রে, আমি দরজা খুলবো না তো, সারা রাত বাইরে দাঁড় করায় রাখবো, কষ্ট দিচ্ছে না আমারে, ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়ায় থাকবো। এই যে শ্রীমতী, শোনেন, এত শাস্তি দিতে যায় না, বুঝছেন? বেশি শাস্তি দিতে গেলে আবার কিন্তু দূরে সরে যাবে। ভালোবাসা মানুষের কাছে টানে। স্বামীরে যত ভালোবাসবি দেখবি আরো কাছে টানবে তোরে, আরো আদর করবে। হইছে, আমার তো ভালোবাসার দরকার নেই। ওরে বাপরে, হ্যাঁ, দরকার নাই। আমি তো বুঝি না মনে করছো না? দরকার নাই বলেই তো কিছু একটা হলে নাকের পানি, চোখের পানি টল টল করে একেবারে নদীর মতো স্রোত বয়ে যেতেছে, আবার বলে দরকার নাই। দূর থাকো তো। পাগল।